জুম্মার দিনের গুরুত্বপূর্ণ কিছু সুন্নত আছে, সুন্নত যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন। প্রত্যেক জুম্মায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করতেন, এরকম 10টি সুন্নত আমরা নিয়ে আলোচনা করবো আজকে। নাম্বার 1, 1 নাম্বার গোসল করা। জুম্মার দিন গোসল করা, সকাল সকাল খুব ভালোভাবে গোসল করা। গোসল মানে পায়ে দিয়ে ডুব দিয়ে চলে আসা সেটা না, ভালোভাবে গোসল করা। এটা জুম্মার দিনের সুন্নত, খুব সুন্দরভাবে স্পেশালভাবে গোসল করতে হবে। নাম্বার 2, পবিত্রতা গ্রহণ ও উত্তম পোশাক পরিধান করা। আপনি তো গোসল করে পবিত্র হলেন, তারপর হচ্ছে পোশাক পরতে হবে, ভালো পোশাক, উত্তম পোশাক। এমন না যে 2 লাখ টাকাতে যে একটা পাঞ্জাবি নিয়ে আসতে হবে। পোশাকটা পরিষ্কার হইতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে এবং ভালো পোশাক হইতে হবে। মিসওয়াক করা, মিসওয়াক করতে হবে। সুগন্ধি ব্যবহার করা, পুরুষদের জন্য, পুরুষরা সুগন্ধি ব্যবহার করবে। এবং 6 নাম্বার, মসজিদে গিয়ে ইবাদত ও নফল নামাজে ব্যস্ত থাকতে হবে। মসজিদে গিয়ে ইবাদত এবং নফল নামাজে ব্যস্ত থাকতে হবে। আমরা অনেকে মসজিদে যাই, আগে ভাগে গিয়ে কথা বলি, গল্প গুজব করি, সেটা করা যাবে না। তাড়াতাড়ি মসজিদে যেতে হবে, একটু আর্লি মসজিদে যেতে হবে। শুক্রবার যেমন নামাজ আরম্ভ হয় ম্যাক্সিমাম জায়গাতে হচ্ছে 1:30টার সময়, চেষ্টা করতে হবে 12টার মধ্যে মসজিদে পৌঁছে যাওয়ার জন্য। সূরা কাহাফ তিলাওয়াত করতে হবে বেশি থেকে বেশি পরিমাণে। ইমাম যখন খুতবা দেন তখন চুপ থাকতে হবে, চুপ। ইমাম খুতবা দিলে খুতবা শোনা ওয়াজিব। আপনি যদি কথা বলেন তাহলে ওয়াজিব তরফ হয়ে গেল, ওয়াজিবটা থাকলো না। কারণ আপনি তো কথা বলতে, আপনি শুনবেন না ইমাম সাহেব কি বলবে, কি বলতেছে। সেজন্য খুতবা বলার সময় 100% চুপ থাকতে হবে। জুমার নামাজের পর বেশি বেশি দোয়া ও জিকির করা। নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ হওয়ার পর দোয়া করবেন, বেশি থেকে বেশি পরিমাণে দোয়া করবেন এবং জিকির করবেন। আগে জিকির করে নেবেন বেশি, তারপর দোয়া করবেন। অনেকেই হয়তো সালাম ফিরে হচ্ছে মোনাজাত দিয়ে নেয়, লম্বা দোয়া করে ফেলে। হ্যাঁ, দোয়া করতে হবে ঠিক আছে, কিন্তু তার আগে জিকির করে নেবেন, ইস্তেগফার পড়ে নেবেন, দুরুদ পড়ে নেবেন। ইস্তেগফার দুরুদ ছাড়া সে দোয়া কবুল হয় না। যদি আপনি দোয়া করেন, সে দোয়ার পূর্বে যদি ইস্তেগফার না থাকে, দুরুদ না থাকলে সেই দুরুদ ছাড়া দোয়া আল্লাহ পাকের কাছে পৌঁছায় না। এটা আরশের আগে ঝুলে থাকে, আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। সেজন্য আগে দুরুদ পড়ে নিতে হবে, ইস্তেগফার পড়ে নিতে হবে, তারপর দোয়া করতে হবে। 10 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ দিনের সকল সময়। একটু আগের যে দুরুদটা বলছিলাম সেটা হচ্ছে যে নামাজের পরে মোনাজাতের আগের দুরুদ। আর এখন যে 10 নম্বর দুরুদ সেটা হচ্ছে যে সকাল থেকে সন্ধ্যা অবধি, যখনই আপনি বেকার আছেন, অবসর আছেন, কাজকর্ম নাই, তখন অবশ্যই দুরুদ পাঠ করতে হবে বেশি থেকে বেশি পরিমাণ। কোন দুরুদ পাঠ করতে হবে? সবচেয়ে ছোট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট দামি গুরুত্বপূর্ণ দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।